नमस्कार बंधुरा फ्रम डलिज रेसिपि बुके सकलके सादरे आमंत्रण जानिए आजकेर এই নতুন রেসিপি শুরু করছি। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি সহজেই করে নেওয়া যায়। এটা মটরের ডালের বড়ি আর টমেটো দিয়ে একটা রেসিপি। তার জন্য আমি 50 গ্রাম বড়ি নিয়ে নিয়েছি মটরের ডালের। আর এবার এই বড়িগুলো ভেজে নেব। তার জন্য কড়াই গ্যাসে চাপিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলে রান্নাটা হবে, তাই এখানে আমি এই চামচের মানে টেবিল চামচ এর 3 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। কারণ বড়ি ভাজতে কিন্তু অনেকটাই তেল লাগে, বড়ি ভীষণভাবে তেল শুষে নেয়, তার জন্য একটু বেশি তেল আমাকে প্রথমেই দিয়ে নিতে হলো। এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার পরের সব রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তেল গরম হওয়ার পরে বড়িগুলো তেলে ছেড়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে বড়িগুলো ভেজে নেব। আপনারা যদি বড়ির কোনো রেসিপি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এবার বড়িগুলো সুন্দর করে মোটামুটি ভাজা হয়ে এসছে। এখন এখানে আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টগুলো দিতে থাকবো। এর মধ্যে টমেটো পড়বে, আমি আগেই বলেছি মটরের ডালের বড়ি দিয়ে টমেটো দিয়ে এই রেসিপিটা। এখন বড়ি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে 2টো টমেটো এরকম বড় করে কাটা রয়েছে, যেটা মাঝারি সাইজের টমেটো, যেটা আমি দিয়ে দিলাম বড়ির মধ্যে আর একটু মিশিয়ে দিলাম বড়ির সাথে, যাতে বড়িটা পুড়ে না যায়। টমেটো থেকে জল বেরোলে আর বড়িটা পুড়বে না, তাই আগেই টমেটোটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার এখানে 1.5 চামচ মানে 1.5 টিস্পুন সর্ষের গুঁড়ো আমি জলে 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পেস্ট করে দিলে রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। আর এই সর্ষের গুঁড়ো কিন্তু আমার মার্কেট থেকে কেনা গুঁড়ো। আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব নুন, আমি হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন ব্যবহার করবেন। এবার সব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। আর তারপরে আমি গ্যাস লো করে এটা ঢাকা দিয়ে হতে দেব। তবে এখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রয়েছে, পুরো রান্নাটা এখনো পর্যন্ত মিডিয়ামে রয়েছে। এবার যখন আমি ঢাকা দেব তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। 3খানা আস্ত কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে এটা ঢেকে দিচ্ছি। 10 মিনিট বাদে আমি ফিরে এসে দেখব, আর এটা 10 মিনিট বাদে হয়ে যাবে। 10 মিনিট বাদে আমি ফিরে এসে দেখে নিচ্ছি রান্না হয়ে গেছে, কারণ বড়ি সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, আর টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার এখানে কিছুটা কাঁচা তেল দিয়ে দেব, যেহেতু সর্ষে বাটা পড়েছে, তাই আমি এখানে এই টিস্পুনের 4 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বড়ি অ্যাকচুয়ালি অসম্ভব তেল টানে, তার জন্যে এখানে একটু বেশি তেল না দিলে রান্নাটা ভালো লাগবে না। তাই এখানে 4 চামচ আমি মানে 4 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা ভালো করে মিশিয়ে দেব। আর আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন এই তেলটা মিশিয়ে আমি এই রান্না নামিয়ে নেব। এবার একটা প্লেটে আমি এই রান্নাটা নামিয়ে নিচ্ছি। হাতে যদি সময় বেশি না থাকে তাহলে চটজলদি এরকম একটা রান্না করে নিতে পারেন। আর ঘরে যদি সবজি না থাকে সেক্ষেত্রেও কিন্তু এইভাবে একটা রান্না করে নিতে পারেন। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসবো। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।